কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে মহামায়া রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। প্রায় 450 বছরের পুরনো এই পূজা আজও ঐতিহ্য মেনে চলছে। প্রথমে ছিল বাসন্তী পূজা, পরবর্তীতে কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে শুরু হয় দুর্গা পূজা। সপ্তমীতে 7 ভাজা, অষ্টমীতে 8 ভাজা এবং নবমীতে পান্তা ভাত ও মাছের ভোগ দেওয়ার রীতি আজও বজায় রয়েছে। মহালয়া থেকে শুরু হয় হোমযজ্ঞ, যা চলে দশমী পর্যন্ত। শুধু কৃষ্ণনগর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই ঐতিহ্যবাহী পুজো দেখতে ও অঞ্জলি দিতে। বর্তমান গৃহবধূ অমৃত রায় জানান, আমরা প্রাচীন রীতি মেনে এখানে পূজা করি, যদিও সময়ের সঙ্গে কিছু নিয়ম পাল্টাতে হয়েছে। দেবী এখানে রাজশ্রী নামে মহামায়া রূপে পূজিত হন। সবাইকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। নদিয়াবাসীর কামনা শুভেচ্ছা রইল সবার জন্যে। নদিয়াবাসীর সুখ এবং স্বাস্থ্য এবং আনন্দ প্রার্থনা করে মায়ের পুজো এটা হয় এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা নতুন পুজো নয়, তোমরা সবাই জানো সেটা। এবং এটা আরম্ভ হয়েছে সম্ভবত ভবানন্দ মজুমদারের সময় থেকে, রুদ্র রায়ের সময়ও এটা পাওয়া গেছে। তবে বৈশিষ্ট্য যেটা তুমি জিজ্ঞেস করলে, মহারাজা কৃষ্ণচন্দ্র এটা সার্বজনীন করে ফেলেছে। তো সেখানে সার্বজনীন করার জন্যে আজকে সবার পুজো, সবার মা এবং সবাইকে মর্তে উনি আশীর্বাদ করতে আসছেন। মাকে বলা হচ্ছে উনি অসুর দমন করার জন্য আসছেন, কিন্তু আসলে আমাদের ভেতরের ওষুধগুলো উনি দমন করছেন এবং পৃথিবীটাকে পাপ মুক্ত করছেন। আমার নদিয়াবাসী হচ্ছে আমার ফ্যামিলি। আমরা কখনোই এই পুজো মা না চাইলে এটা বন্ধ হবে না। এবং সব থেকে বড় জিনিস, এটাই আমাদের ঐতিহ্য এবং নদিয়াবাসী আমরা সেই হিসেবে পরিচিত। তো নদিয়াবাসীর ভালো হোক এবং শান্তি কামনা করি, এবং সব থেকে বড় জিনিস, তারা যেন বিপদমুক্ত থাকে। যে যতই যাই হোক, আমার কাছে তারা আমার ফ্যামিলি। তো সেখানে আমি চাইবো তারা সবাই ভালো থাক এবং সবাই সুস্থ থাক, সবাই আনন্দে থাক, এবং নদিয়াবাসীর যেন কোনো ক্ষতি কোনো সময় না হয়, যেটা আমার পূর্বপুরুষেরা চেয়ে গেছে। হ্যাঁ, হলো সন্ধি পুজোর অঞ্জলি দেবো বলে দাঁড়িয়ে রয়েছে। আমি এসছি 11:30 থেকে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ইচ্ছে ছিল এখানে অঞ্জলি দেবো বলে, এই জন্য না, প্রতিবার হয় না, কিন্তু এবার এত ইচ্ছে যে আমি কালকে থেকেই ভাবছি আমি কখন যাব। সেই জন্য সকাল সকাল চলে এসেছি, সন্ধি পুজোর অঞ্জলিটা দেবো। তারপর খুব ভালো, মনের ইচ্ছে পূরণ হয়ে গেল। হ্যাঁ, ওনাকে দেখতে পেরেছি, সামনাসামনি হয়নি, তবে সাইড থেকে ওনাকে দেখেছি। খুব ভালো লাগলো, ভীষণ ভালো, দারুণ আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। আমার এখানে কৃষ্ণনগরে। আমার নাম রুচিতা ঘোষ। আমি কল্যাণী থেকে আসছি। ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এই যে সাবেকিয়ানার যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়ার জন্যই এসেছি। না, এই প্রথম আমি দেখলাম। গতবার আমি এসেছিলাম ষষ্ঠীর দিন, আমি খোলা ছিল না, শুনলাম যে অষ্টমীর দিন খোলা হয়, সেই কারণে এবছর আবার টার্গেট নিয়ে এবছর এসেছি। বুঝতে পারলাম না। পুজোটা দেখতে পাইনি, আমি এই জাস্ট ঢুকলাম, কিন্তু পুরো পরিবেশটাই ভীষণ ভালো লাগছে। ভীষণ সাবেকিয়ানার ধাঁচ, এবং এই বাড়িটার ভেতর ঢোকার পরে যেন একটা অন্যরকম ফিলিংস লাগছে, খুব ভালো লাগছে। আজকাল তো চারিদিকে থিমের পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। সুপর্ণা সরকার। ব্যুরো রিপোর্ট, জসপা 24 বাংলা।